হ্যালো বন্ধুরা, চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে বাইরে ঝমঝম জল পড়ছে, তার সাথে তো চপ তো বাজারে বসে নেই, তো ভাবলাম যে আজকে পেঁয়াজ পকোড়া করা হোক। তো পেঁয়াজগুলো আর কাঁচা লঙ্কা কম করে দিয়েছি, কারণ ঝাল লাগবে। তার জন্য পেঁয়াজ বেসনটাকে আচ্ছা করে একটু খাবার সোডা দিয়ে মেখে নিলাম জল দিয়ে। আর এই যে একটু লাল মির্চিও দিয়েছি, কালারটা যাতে ভালো আসে। তো বেসনটাকে গুলিয়ে দিয়েছি। এই দেখো ফাটা হয়েছে, তেল গরম হয়ে যায়। প্রথমেরটা আবার প্রথমেরটা মানে সেই ছাকা হলে যে ফেলে দিতে হয়, মানে উনান বুড়িকে দিতে হয়। যাই হোক, আমি উনান বুড়িকে দিয়ে দিলাম। আর এই যে ছোটো ছোটো করে পকোড়াগুলো চামচে করে ফেলে দিচ্ছি। গরম গরম পকোড়া হবে আর চা হবে। কেমন লাগবে বলো? এই ঝমঝম বৃষ্টিতে জল পড়বে আর একটা গরম এক কাপ চা, আর তার সঙ্গে 4-5টা পকোড়া জমি যাবে। হ্যাঁ, সবাইকে দেবো। অনেকগুলোই করতে হবে, অনেকবার 3-4বার তো এরকম করতেই হবে, তাহলে আমাদের ঘরে কুলাই যাবে। ওই দুটো একটা আমাদের ঘরে হয় না, বুঝলে? অনেকগুলো লোক তো, তাহলে 1 প্লেট করে সব খাবে। যাই হোক, এগুলো দেখো কাঁচা আছে, উল্টানো যাচ্ছে না এখনও, তোমাদেরকে দেখাতে পাচ্ছি না। তো এগুলো আস্তে আস্তে উল্টাবো, উল্টালে লাল লাল খরা খরা হলে ভাজাটা হয়ে যাবে। এই দেখো, একদিকে চা ফুটছে, চা হয়ে গেল, পকোড়া হয়ে গেল। পকোড়া চা কে কে খাবে চলে আসো আমার ঘরকে। হ্যাঁ, যে যে খাতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। নেক্সট বার আমার ঘরে চলে আসবে চা আর পকোড়া খাতে। এই দেখো, পকোড়াগুলো একটা একটা তুলছি, লাল লাল গরম গরম কেমন সুন্দর ভাজা হয়েছে। ওই ঘরের মতো হয়েছে, কিন্তু ঘরের টেস্টটা আলাদা। বাজারের তো আলাদা হয় টেস্ট, ঘরের যেমনই হোক দেখতে কিন্তু ভালো লাগে। তো তোমাদের বলো, কে কে পকোড়া চা খাবে চলে এসো। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাও। আর কমেন্টে জানাবে, লাইক করবে, কমেন্ট করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।